আসসালামু আলাইকুম। আমি আজকে টক ঝাল মিষ্টি আমড়ার আচার বানালাম। তো প্রথমে আমি আমড়াগুলো সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি। এবার আমড়াগুলো আমি সুন্দর করে সিদ্ধ করতে দিব। দেখছেন পানির মধ্যে আমি আমড়াগুলো দিয়ে দিলাম। আমড়াগুলো আমি সিদ্ধ করার জন্য সামান্য একটু নুন দিয়ে দিব। আর আমড়াটা কিন্তু সিদ্ধ করে নিলে অনেক ভালো লাগে খেতে। এই জন্য আমি আমড়াটা সবসময় সিদ্ধ করে নেই। এই তো আমড়াটা সিদ্ধ করা শেষ, আমড়াটা নামিয়ে দিয়েছি। এখন আমি কড়াইতে সরিষার তেল গরম করে কিছুটা পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম, তার মধ্যে 2টা তেজপাতা দিয়েছি আর আমি কিছুটা রসুন বাটাও দিয়ে দিয়েছি, এতে ভালো হবে খেতে স্বাদটা। এর মধ্যে তেলটা একটু গরম হয়ে গেছে, এর মধ্যে আমি আমড়া দিয়ে দিব। সিদ্ধ করে রাখা আমড়াগুলো দিয়ে দিলাম। এরপরে সুন্দর করে একটু কষিয়ে নেব তেলের সঙ্গে আমড়াটা ভালো মতো। এরপরে আমি একটু হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে আবার ভালো মতো কষিয়ে নেব আমড়াটা। আমি একটু লাল মরিচের গুঁড়াও দিয়ে দিলাম, আপনারা চাইলে গুঁড়োটা নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় কালারটা আরও ভালো আসে লাল মরিচ দিলে। এই জন্য আমি একটু সামান্য করে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া। আর এখানে আমি মশলা রেডি করে রেখেছি। এই মশলাটার মধ্যে আমি লাল মরিচ ভেজে গুঁড়া করে রেখেছি, জিরা ভাজার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর পাঁচফোড়নের গুঁড়া। আর এখানে আমি 1.5 কাপ মতো চিনি নিয়েছি। আপনার আমড়া অনুযায়ী চিনি দিতে পারেন, কম বেশি করে মিষ্টি। এবার চিনিটা দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে আমড়ার সঙ্গে চিনিটা মিশিয়ে নিব ভালো মতো, যাতে কোনো দানা দানা না থাকে। আর আমড়ার আচার কিন্তু খুব সহজে বানানো যায়। এবার উপর থেকে মশলাগুলো দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে এসেছে, পানিটা কিন্তু অনেকটা টেনে গেছে। দেখতে পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আচারের। তো আমড়াটা কিন্তু এবার নামিয়ে দিব আমি। আর আস্তে আস্তে রেখেছি কিছু আমড়া, আর কিছুগুলো ছোটো ছোটো করে কেটে দিয়েছি, এতে আচারটা ভালো হয়। এই তো আচারটা আমি এবার নামিয়ে দিব। আচারটা এবার নামিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, লোভনীয় কিন্তু অনেক হয়েছে। তো আজকে বানালাম টক ঝাল মিষ্টি আমড়ার আচার। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।